আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, তোমরা হয়তো জানো যে মূসা আলাইহিসসালাম ও ফেরাউনের ঘটনা ইসলামের খুব বিখ্যাত ও গুরুত্বপূর্ণ। এই ঘটনা কোরআনের অনেক সূরায় এসেছে। যে এখনো পর্যন্ত এই ঘটনাটা জানেন না, তাদের জন্য এই ভিডিওটা। অনেক বছর আগে মিশরের রাজা ছিল অত্যাচারী শাসক ফেরাউন। সে নিজেকে মানুষদের সামনে খোদা বলে দাবি করত। সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সে বিশেষ করে বনি ইসরায়েল জাতির উপর খুব অত্যাচার করত। তাদেরকে দাস বানিয়ে কঠিন কাজ করাতো। একদিন অত্যাচারী শাসক ফেরাউন এক রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিল। সে স্বপ্নে দেখল আগুন এসে মিশরে ঢুকল এবং মিশরের ঘরবাড়ি পুড়িয়ে দিল, কিন্তু বনি ইসরায়েলদের ঘর অক্ষত রইল। এই স্বপ্ন দেখে সে ভয় পেয়ে গেল। তারপর সে রাজপ্রাসাদে জ্যোতিষীদের ডেকে পাঠায়। ফেরাউন জ্যোতিষীদের বলল, জ্যোতিষীরা শোনো, আমি রাত্রে ভয়ঙ্কর এক স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের ব্যাখ্যা বলো। জ্যোতিষীরা বলল, হে রাজা, বনি ইসরায়েলের ঘরে এমন একটি ছেলে জন্ম নেবে যে একদিন আপনার রাজত্ব ধ্বংস করবে। এ কথা শুনে ফেরাউন খুব ভয় পেয়ে গেল। ফেরাউন রাগ করে আদেশ দিল, সৈন্যরা শুনে রাখো, বনি ইসরায়েলের যত নবজাতক ছেলে জন্মাবে সবাইকে হত্যা করো আর মেয়েদের বাঁচিয়ে রাখো। তার সৈন্যরা ঘরে ঘরে গিয়ে শিশু হত্যা করতে শুরু করল। এই সময় জন্ম নিলেন মহান নবী মূসা আলাইহিসসালাম। তারপর এর মা ক্ষয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তার অন্তরে অনুপ্রেরণা দিলেন। আল্লাহর পক্ষ থেকে যেন বলা হলো, ভয় পেও না, শিশুটিকে দুধ পান করাও। যখন ভয় পাবে তাকে নদীতে ভাসিয়ে দাও। আমি তাকে আবার তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবী বানাবো। মূসার মা কাঁদতে কাঁদতে শিশুকে একটি বাক্সে রাখলেন আর আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে আপনার উপর ভরসা করে পানিতে ছেড়ে দিচ্ছি। তিনি শিশুকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন। বাক্সটি ভেসে ভেসে এসে পৌঁছালে ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী মুজাহিমের কন্যা আসিয়া বাক্সটি দেখতে পেলেন। তিনি খুলে দেখলেন এক সুন্দর শিশু। তিনি মুগ্ধ হয়ে ফেরাউনকে বললেন, এই শিশুটিকে হত্যা করো না। সে আমার এবং তোমার চোখের শীতলতা হতে পারে। হয়তো আমরা তাকে সন্তান হিসেবে রাখব। ফেরাউন কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, তবে সাবধানে রেখো। এইভাবে মূসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন ফেরাউনের প্রাসাদেই। শিশু মূসা অন্য কোনো মহিলার দুধ খাচ্ছিল না। তখন মূসার বোন গিয়ে বলল, আমি এমন একজন মহিলাকে দেখাবো যে এই শিশুর যত্ন নিতে পারবে। তারা রাজি হলো। এভাবেই শিশুকে নিয়ে যাওয়া হলো নিজের মায়ের কাছেই। মূসার মা তাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। মূসা আলাইহিসসালাম বড় হয়ে শক্তিশালী ও ন্যায়পরায়ণ মানুষ হলেন। একদিন তিনি দেখলেন একজন মিশরীয় লোক একজন বনি ইসরায়েল লোককে মারছে। বনি ইসরায়েল লোকটি চিৎকার করে বলল, হে মূসা, আমাকে বাঁচান। মূসা আলাইহিসসালাম তাকে সাহায্য করতে গিয়ে ঘুষি মারলেন, কিন্তু সেই ঘুষিতেই লোকটি মারা গেল। মূসা আলাইহিসসালাম ভয় পেয়ে বললেন, এটা শয়তানের কাজ। হে আমার রব, আমি তো নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। পরদিন খবর ছড়িয়ে পড়ল, ফেরাউনের লোকেরা বলা বলি করতেছে মূসাকে হত্যা করতে হবে। একজন ভালো মানুষ সব খবর শুনে এসে মূসা আলাইহিসসালামকে সতর্ক করলেন। বললেন, হে মূসা, তোমাকে ফেরাউনের লোকেরা হত্যা করার পরিকল্পনা করছে। আপনি দ্রুত শহর ছেড়ে পালান। মূসা আলাইহিসসালাম তখন মিশর ছেড়ে চলে গেলেন মাদিয়ান এলাকায়। সেখানে একটি কূপের কাছে অনেক মানুষ তাদের পশুকে পানি খাওয়াচ্ছিল, কিন্তু দুইজন মেয়ে দূরে দাঁড়িয়েছিল, কারণ তারা ভিড়ের মধ্যে যেতে পারছিল না। মূসা আলাইহিসসালাম তাদের সাহায্য করেন এবং তাদের পশুর জন্য পানি তুলে দেন। মেয়েরা বাড়ি গিয়ে তাদের বাবাকে সব ঘটনা বলে। তাদের বাবা ইসলামী বর্ণনায় নবী শুয়েব আলাইহিসসালাম। উনি মূসা আলাইহিসসালামকে বাড়িতে ডাকেন। তিনি মূসা আলাইহিসসালামকে বলেন, তুমি আমার কাছে 8 বা 10 বছর কাজ করো, আমি আমার এক মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। মূসা আলাইহিসসালাম সেখানে প্রায় 10 বছর থাকেন এবং সেই পরিবারের একজন মেয়েকে বিয়ে করেন। 10 বছর পরে তিনি পরিবার নিয়ে মিশরের দিকে ফিরছিলেন। পথে তিনি সিনা পর্বত পাহাড়ের কাছে আগুন দেখতে পান। তিনি আগুনের কাছে গেলে আল্লাহ তার সাথে কথা বলেন। আল্লাহ বলেন, হে মূসা, আমি তোমাকে নবী বানালাম। তুমি ফেরাউনের কাছে যাও এবং তাকে বলো সে যেন বনি ইসরায়েলকে মুক্তি দেয়। মূসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, আমার ভাই হারুনকে আমার সহকারী বানান। আল্লাহ তা কবুল করলেন। মূসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম ফেরাউনের দরবারে গেলেন। মূসা আলাইহিসসালাম বললেন, আমি সৃষ্টিকর্তার পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি।
বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দিন। ফেরাউন রাগ করে বলল, তুমি কি সেই মূসা না যাকে আমরা ছোটবেলায় লালন করেছি? মূসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, কিন্তু আমি এখন আল্লাহর নবী। ফেরাউন হাসতে লাগল। সে বলল, তোমার প্রভু আবার কে? মূসা আলাইহিসসালাম বললেন, আমার প্রভু সেই যিনি আকাশ, পৃথিবী এবং সবকিছু সৃষ্টি করেছেন। ফেরাউন বলল, আমি ছাড়া তোমাদের আর কোনো প্রভু নেই। ফেরাউন বলল, তুমি যদি সত্যি হও তাহলে প্রমাণ দাও। মূসা আলাইহিসসালাম তার লাঠি ফেললেন। লাঠি বড় সাপে পরিণত হল। ফেরাউন বলল, এ তো জাদু, আমি দেশের সব বড় জাদুকরদের আনব। একদিন বিশাল প্রতিযোগিতা হলো। জাদুকররা দড়ি ছুঁড়ে সাপের মতো বানান। তখন মূসা আলাইহিসসালাম লাঠি ফেললেন। লাঠি সত্যিকারের সাপ হয়ে সব জাদু গিলে ফেলল। জাদুকররা বুঝে গেল সত্য এটা, সত্য। তারা সাথে সাথে সেজদায় পড়ে বলল, আমরা মূসা ও হারুনের প্রভুর প্রতি ঈমান আনলাম। ফেরাউন প্রচণ্ড রেগে গেল। সে বলল, আমার অনুমতি ছাড়া ঈমান আনলে আমি তোমাদের হাত পা কেটে ফেলব এবং খেজুর গাছে ক্রুশবিদ্ধ করব। কিন্তু তারা বলল, আমরা আমাদের প্রতিপালকের কাছে ফিরে যাব, তুমি যা খুশি করো। আমরা সেই প্রভুর উপর ঈমান এনেছি যিনি মূসা ও হারুনের প্রভু। তারা আরও দোয়া করল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদের মুসলিম অবস্থায় মৃত্যু দিন। ইসলামী বর্ণনা অনুযায়ী অনেক আলেম বলেন, ফেরাউন শেষ পর্যন্ত তাদের উপর এই শাস্তি কার্যকর করে তাদের হাত পা কেটে ফেলা হয় এবং খেজুর গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। কিন্তু তারা ঈমান থেকে ফিরে যায়নি। তারা আল্লাহর উপর ভরসা করে বলেছিল, আমরা আমাদের প্রভুর কাছেই ফিরে যাব। অর্থাৎ তারা সত্যের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল। আমরা পরের ঘটনায় যাই। পরে অবশেষে আল্লাহ মূসা আলাইহিসসালামকে আদেশ দিলেন, রাতে বনি ইসরায়েলদের নিয়ে বের হয়ে যাও। তারা বের হয়ে গেল। ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছনে ধাওয়া করল। তারা পৌঁছালে লোহিত সাগরের সামনে। মানুষ ভয়ে বলল, হে মূসা, আমরা তো ধরা পড়ে যাব। মূসা আলাইহিসসালাম বললেন, কখনোই না, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহ আদেশ দিলেন, লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। মূসা আলাইহিসসালাম আঘাত করতেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। বনি ইসরায়েল শুকনো পথে পার হয়ে গেল। ফেরাউনও সৈন্য নিয়ে ঢুকল। কিন্তু তারা মাঝখানে পৌঁছাতেই সমুদ্র আবার বন্ধ হয়ে গেল। ফেরাউন ডুবে যাওয়ার সময় বলল, আমি বিশ্বাস করলাম মূসার প্রভুর প্রতি, কিন্তু তখন আর তার ঈমান গ্রহণ করা হলো না। এইভাবে অত্যাচারী ফেরাউনের শেষ হলো। আর আল্লাহ তার নবী মূসা আলাইহিসসালামকে বিজয়ী করলেন। আর অহংকারী ফেরাউন তার সেনাসহ সাগরে ডুবে ধ্বংস হয়ে গেল। এই ঘটনা আমাদের শেখায় যে যত শক্তিশালী হোক, আল্লাহর সামনে কেউ টিকে থাকতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এতে আমরা আরও এমন ইসলামিক ইতিহাসের ভিডিও নিয়ে আসতে পারব। ধন্যবাদ।